আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা থেকে। প্রিয় দর্শক, 4 দিনের মাথায় শিশু জুই হত্যাকারীদের গ্রেপ্তার করলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে, জানালেন ওসি মঞ্জুরুল আলম। 15 এপ্রিল পাবনার চাটমোহর হরিপুর ইউনিয়নের রামপুরে ছোট্ট শিশু জুইকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যা করে ভুট্টা খেতে ফেলে রাখে ধর্ষণকারীরা। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ফেটে পড়ে চাটমোহর সহ সারা দেশ। মানববন্ধনের মাধ্যমে এবং মিছিল করে প্রতিবাদ জানান সর্বস্তরের মানুষ। তারই পরিপ্রেক্ষিতে যৌথ অভিযান চালিয়ে 5 জন আসামিদেরকে গ্রেপ্তার করা হয়। চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, আসামি স্বীকারোক্তি দিয়েছে তারাই হত্যাকাণ্ড এবং ধর্ষণের সাথে জড়িত। আসামিদেরকে কোর্টের চালান করা হচ্ছে। আপনারা জানেন, গত 15/4/2025 তারিখ আমাদের হরিপুর ইউনিয়নের রামপুর সীমান্তবর্তী একটা জমিতে আমরা একটা মৃতদেহ পড়ে থাকার সংবাদ পাই। সাথে সাথে আমি সহ আমার অফিসার ফোর্স সেখানে রওনা করি, উপস্থিত হই, মৃতদেহ উদ্ধার করি এবং তার পরিচয় শনাক্ত করি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন ভিকটিমের নাম জুই। এটা একটা নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ছিল। আমরা মৃতদেহ উদ্ধারপূর্বক তার যথাযথ সুরতাল প্রস্তুত করে পাবনা জেনারেল হাসপাতাল প্রেরণ করি ময়নাতদন্তের জন্য, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করার জন্য। পরবর্তীতে ভিকটিমের মা, জুয়ের মা মোমেনা খাতুন বাদী হয়ে আমাদের এখানে একটা এজাহার দাখিল করেন এবং নিয়মিত মামলা রুজু হয়। চাটমোহর থানার মামলা নম্বর 16। তো এই মামলার ধারাবাহিকতায় আমরা ব্যাপক তদন্ত কার্যক্রম শুরু করি। মাত্র 4 দিনের ব্যবধানে এই নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য আমরা উদ্ঘাটন করি এবং হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সর্বমোট 5 জন অভিযুক্তকে আমরা আমাদের হেফাজতে নিই এবং জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে তারা তাদের দোষ স্বীকার করে এবং হত্যাকাণ্ডের সাথে যে তারা জড়িত রয়েছে সেই ধরনের সব রকম তথ্য তারা প্রদান করে। আমাদের হেফাজতে যারা আছে তারা এখন বিজ্ঞ আদালতে যাবে এবং আমাদের যে পরবর্তী আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই নির্মম, নৃশংস এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সাথে আজকে যারা জড়িত ছিল এবং যারা গ্রেপ্তার হলো তাদের সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আপনার এই যে আপনার যে অভিযান চালালেন, এটা কি আপনার চাটমোহর থানা সঙ্গে সহযোগিতা কি বড়াইগ্রাম করছে না অন্য আরো কোনো? এটা একটা যৌথ অভিযান ছিল। আমাদের চাটমোহর থানা, বড়াইগ্রাম থানা এবং নাটোরের ডিবি পুলিশ, আমরা যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আটককৃত আসামিরা কোনো স্বীকারোক্তি দিচ্ছে কিনা? বিজ্ঞ আদালতের নিশ্চয় তারা স্বীকারোক্তি দেবেন। আপনাদের কাছে কি মনে হয়েছিল শিশু ধর্ষণ হয়েছিল? হ্যাঁ, আমাদের কাছে মনে হয়েছে যে এই ঘটনার যে ভিকটিম শিশু জুই 7 বছর বয়সটা, সে ধর্ষিত হয়েছিল। গণধর্ষণের শিকার সবাই তাকে, আমরা ধারণা করতেছি সবাই তাকেই দেখতেছে। আমরা কি ধারণা করতে হবে গণধর্ষণের জন্য সে মারা গেছে? না, তাকে মূলত ওই তার যে পর্নের প্যান্টটা ছিল ওইতে তাকে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তো আমরা প্রাথমিক তদন্ত বা আমাদের ধারণা যে সে ধর্ষণের শিকার হয়েছে এবং এটা আমরা যখন মেডিকেল রিপোর্ট পাবো, এছাড়াও আমরা যে বিভিন্ন সোয়াব, ভ্যাজাইনাল সোয়াব, রেকটাল সোয়াব, স্কিন সোয়াব আমরা সংরক্ষণ করেছি, এটার যে বৈজ্ঞানিক পরীক্ষা রয়েছে, কেমিক্যাল টেস্ট, এর মাধ্যমে সঠিক তথ্য আমরা নিশ্চয়ই পাবো। আমরা দেখেছি যে তার মুখে একটা দাগ ছিল, মানে কোনো ধাতব পদার্থ, এটা কি অ্যাসিড না কোনো কিছু? এটা তার মুখে যে ফোটা ফোটা দাগ ছিল, এটা আমরা মনে করতেছি কোনো অ্যাসিড জাতীয় পদার্থ নিক্ষেপ করা হয়েছে, যাতে তাকে ওই ভিকটিমকে না চেনা যায়, পুলিশ যাতে মৃতদেহ শনাক্ত করতে না পারে। আচ্ছা, আজকে আপনারা যারা আদালতে সোপর্দ করতেছেন, এরা কি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করছে যে তারা ধর্ষণ? প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার, 5 জনই না আরো আছে? 5 জনই স্বীকার করছে এবং এই ঘটনার সাথে 5 জনই জড়িত। আচ্ছা, হত্যা কি ওই জায়গাতেই করা হয়েছিল না অন্য কোথাও হত্যা করে ওখানে ফেলা হয়েছিল? পার্শ্ববর্তী একটা কলা বাগানে তাকে নিয়ে যাওয়া হয়, সেখানে তার উপর পাশবিক নির্যাতন করা হয় এবং ওখান থেকে তাকে আবার এই ভুট্টা কেটে আনা হয়।
হত্যার ঘটনা কি 14 তারিখে না 15 তারিখে? শিশুরা নিখোঁজ হয় পহেলা বৈশাখ সোমবার 14 তারিখে। ওই দিন রাতেই যে কোনো সময় সে হত্যাকাণ্ডের শিকার হয়। এখানে আসামিদের দেখি সবাই কিশোর, 16 বছর 17 বছর বয়স, তাহলে কি এরা কি সবাই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত? সবাই কিশোর না, দেখেন ওইখানে একজন ইয়াং আছে, যে 25 বছর একজন আছে, 4জন আন্ডার। কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা আছে কিনা? কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা আমরা খতিয়ে দেখছি। আমরা আপাতত যেটা জানতে পেরেছি যে তারা ওই পয়লা বৈশাখের আনন্দ উচ্ছ্বাস করার জন্যই খারাপ মেয়েদের আনার একটা পরিকল্পনা ছিল। এই জন্যই তারা ওই যে গাঁজা সেবনও করেছিল। তো ঘটনাক্রমে বাচ্চাটা ওই যে তার বাড়ির নয়ন নামে একজন ব্যক্তি আছে, তার বাড়ির পাশে আম বাগান ছিল, সেখানে খেলতে যায়, আম কুড়াইতে যায়। ওই সময়ে এই দুর্বৃত্তদের তারা নজরে আসে, চোখে পড়ে। 5 জনে কি মাদকাসক্ত? 5 জনেই প্রাথমিকভাবে আমরা মনে করতেছি 5 জনেই মাদকাসক্ত, আমরা এটা মনে করতেছি। আসামিদের নাম কি বলা যাবে না? আছে তো, আছে এখানে আছে। এই তারপরে কোন আছে কি প্রশ্ন? আচ্ছা, মূল উদ্দেশ্যই ছিল কি ধর্ষণ করা নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? এখানে তারা আসলে ওই যে পয়লা বৈশাখ উপলক্ষে যে আনন্দ, একটা খারাপ মেয়ে, বাজে মেয়েদের এনে আনন্দ উল্লাস করবে, কিন্তু ওটা টাকা জোগাড় করতে পারেনি বা খারাপ মেয়ে আনতে তারা ব্যর্থ হয়েছে। তখন তারা এরা তো ওই নেশাগ্রস্ত ছিল। ঘটনাক্রমে এই শিশুরা তাদের চোখে পড়ে যায়, সে যখন খেলতে যায় বা আম কুড়াইতে যায়। তো ওই তাদের সামনে পড়ার সময়ই তারা এই দুর্বৃত্তায়নে তারা। আপনাদের তদন্ত কি মনে হয়েছে এরা কোনো দলীয় সম্পৃক্ততা আছে? না, এখানে কোনো দলীয় সম্পৃক্ততার কোনো বিষয় আমরা আমাদের প্রাথমিক তদন্ত এটা পাওয়া যায় না। আসামিরা পেশায় কি মানে একই রকম পেশা করে না ভিন্ন 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 পেশা আছে? আমি একটা ছোট্ট প্রশ্ন, সেটা হলো যে এখানে 5 জন যে আসামি, দেখা যাচ্ছে একজন বয়স্ক এবং শিশুর 4 জন শিশু এবং একজন যুবক। আমরা কি এটা ধরে নিতে পারি যে আসলে এরা কিশোর গ্যাংয়ের মতো একটা গ্যাং? কিশোর গ্যাংয়ের বিষয়টা একটু পূর্বেই বলছি, এটার সম্পৃক্ততা আমরা খতিয়ে দেখছি। ধন্যবাদ। আমরা একটু আসামিদের একটু। প্রিয় দর্শক, এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ।